ওম শ্রী গুরুজয়। এই জগতে প্রায় প্রতিটি মানুষের মনেই দুটি ভাগ থাকে, একটি দেবত্ব ভাব, আবার একটি অসুরত্ব ভাব। যে দেবত্ব ভাব, সেইভাবে মানুষ ভালো চিন্তা করে, সৎ কথা ভাবে, সৎ প্রসঙ্গ চিন্তা করে। আবার যে কুভাব আছে বা অসৎ ভাব আছে বা আসরিক ভাব আছে, সেই ভাব যখন মানুষের মনের মধ্যে আসে তখন মানুষ কুচিন্তা করে, খারাপ চিন্তা করে। সেই কুচিন্তার ভাব মানুষের মনে বিভিন্ন রকম সংযমের অভাবে আসতে পারে, খাদ্য থেকে আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। যারা আধ্যাত্মিক পথে আছেন তারা কিন্তু সেই কুচিন্তা আসলেই সেটাকে মুছে ফেলতে চান। এই প্রসঙ্গে অনেকেই সাধু মহাপুরুষদের প্রশ্ন করে থাকেন, স্বামীজি, মনে কুচিন্তা আসে, সেগুলোকে দূর করব কিভাবে? আজকে এই প্রসঙ্গেই আমরা আলোচনা করব এবং একজন মানুষকে আধ্যাত্মিক পথে এগোতে গেলে তার মন কেমন হওয়া প্রয়োজন সেই প্রসঙ্গেও আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই প্রসঙ্গের উত্তর হবে আজকে শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের বাণী থেকে গৃহীত। প্রণবানন্দজি বলেছিলেন, তোমরা সর্বদা কুচিন্তা কুভাবনা হইতে সাবধানে থাকিবে। কুচিন্তা কুভাবনাই তোমাদের পরম শত্রু। তরুণদের ইহা অপেক্ষা বড় শত্রু আর নাই। একবার যদি কুচিন্তা ভিতরে প্রবেশ করে, তাহা হইলে দুষ্ট কীটের মতো তাহা মানুষের জীবনকে এক্কেবারে ধ্বংস করিয়া ফেলে। অনেক সময় দেখা যায় কোনো ছেলে হয়তো কোনো অন্যায় কাজ করে না, দুষ্ট সংসর্গে মেশে না, অথচ দিনের পর দিন যেন কেমন নির্জীব উৎসাহশূন্য হইয়া পড়িতেছে। তখন বুঝিতে হইবে তাহার ভিতর কুচিন্তা কুভাবনা প্রবেশ করিতেছে। কখনো ভিতরে কুচিন্তা আসিলে তাহার প্রায়শ্চিত্তস্বরূপ 108 বার ভগবানের নাম জপ করিবে। কুচিন্তাকে হিংস্র প্রাণীর মতো মনে করিবে। হঠাৎ হিংস্র প্রাণী সম্মুখে উপস্থিত হইলে মানুষ যেমন ভীত সন্ত্রস্ত হইয়া আত্মরক্ষার জন্য চেষ্টা করে, কুচিন্তা আসিলেও তদ্রূপ করিতে হয়। হিংস্র প্রাণীর মতো সর্বদা কুচিন্তাকে ধ্বংস করিতে চেষ্টা করিতে হইবে। যখনই কুচিন্তা আসিবে তখনই উঠিয়া দণ্ড বৈঠক করিবে অথবা কোনো আসন অভ্যাস করিবে। আর কুচিন্তা আসিবেই বা কেন? একবার মনকে বলিয়া রাখিবে, কুচিন্তা করিব না। মনকে বিশেষভাবে সাবধান করিয়া দিবে, আমি যদি কুচিন্তা না করি তবে এই জগতে কাহার সাধ্য আমাকে দিয়ে কুচিন্তা করাইতে পারে? কুচিন্তার সাধ্য কি যে আমার ইচ্ছার বিরুদ্ধে, আমার আদেশের বিরুদ্ধে আমার ভিতরে প্রবেশ করিতে সাহস পায়? সাধারণ একজন লোকের বাড়িতেও তাহার আদেশ ব্যতীত কেউ যাইতে পারে না। আর আমার ভিতরে আমার আদেশ ব্যতীত কুচিন্তা আসিবে কেন? এমনইতর জোর চাই। এইবার আসছি প্রণবানন্দজি কীভাবে চলার কথা বলেছেন একজন আদর্শ মানুষকে। সর্বদা স্ট্রিক্টভাবে চলিবে, খুব নিয়মনিষ্ঠায় থাকিবে। প্রবল বেগে ঝড় বহিতে থাকিলে বৃক্ষারূঢ় ব্যক্তি যেমন সজোরে বৃক্ষটিকে জড়াইয়া ধরিয়া পতন হইতে আত্মরক্ষা করে, তেমনি সাধনার পথে নানা প্রকার ঝড় ঝঞ্ঝা দেখা দিলেও সাধক তাহার আদর্শ নিয়ম অনুশাসন প্রভৃতিকে সজোরে আঁকড়াইয়া ধরিয়াই আত্মরক্ষা করিতে থাকে। ভালো না লাগিলেও জোর করিয়া নিয়ম অনুশাসন মানিয়া চলিলে এমন সময় আসিবে যখন জোর করিয়াও আর তাহা ত্যাগ করিতে পারিবে না। সেই সমস্ত নিয়ম অনুশাসন ভাব আদর্শ জীবনের সহিত মিলিয়া মিশে এক হইয়া যাইবে। তখন আর সাধনার কিছু থাকিবে না। তখন তুমি ও তোমার আদর্শ অভিন্ন। তুমি তোমার আদর্শেরই প্রতিমূর্তি, জীবন্ত বিগ্রহ। যাহাদের জীবনের কোনো মহান আদর্শ নাই, তাহাদের জীবন কি একটা জীবন? শুধু আহার নিদ্রার ভিতর দিয়া তুচ্ছ ছেলে খেলা করিয়া যাহাদের জীবন কাটে, তাহাদের দ্বারা জগতের কোনো উপকার হয়? তাহাদের মতো মানুষ প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ জন্মিতেছে, মরিতেছে, তাহাতে জগতের কি এসে যায়? মানুষের মতো মানুষ হইলে, একটি হইলে সমগ্র জগৎকে নাড়াচাড়া দিতে পারে। সমস্ত দেশ, সমস্ত জাতি তাহাদের দ্বারা উন্নত হয়, গৌরবান্বিত হয়, নতুন জীবন লাভ করিয়া ধন্য হয়। আজ তোমরা সেই মনুষ্যত্বের সাধনায় ব্রতী। সমগ্র জাতি আজ তোমাদের মুখের দিকে তাকাইয়া আছে। দেশের মহামলিনতা ঘুচাইবার জন্য, সমগ্র দেশময় মহান আদর্শ প্রচার করিবার জন্য তোমাদের জীবন উৎসর্গ করিতে হইবে। সুতরাং ওসব সাধারণ ভাবকে প্রশ্রয় দিলে চলিবে না। প্রাণে প্রাণে স্বর্ণাক্ষরে লিখিয়া রাখো, আমাদের জীবন তুচ্ছ ছেলে খেলা খেলিয়া গণ্ডলিকা প্রবাহে ভাসিয়া যাইবার জন্য নয়। আমাদের জীবন
মহোচ্চ আদর্শকে জীবনে প্রতিফলিত করিয়া সমগ্র দেশ ও জাতির মুখোজ্জ্বল করিবার জন্য প্রতিনিয়ত এই বিষয়ে ভাবো, চিন্তা করো। তাহা হইলে আরও সব সংশয়, সন্দেহ, বিভ্রম, বিভ্রান্তি আসিতে পারিবে না। মানুষ প্রকৃত মানুষ হয় তাহার মহান আদর্শ, মহোচ্চ উদ্দেশ্য দ্বারা। মহান উদ্দেশ্যসমূহ যতই হৃদয়ে জাগ্রত করিয়া রাখিতে পারিবে, মহান আদর্শ নীতিসমূহ অনুসরণের জন্য ততই আগ্রহ হইবে। আর যতই মহান আদর্শ ও নীতি অনুসরণ করিয়া জীবনে প্রতিষ্ঠিত করিতে পারিবে, ততই জীবন উন্নত ও মহান হইয়া উঠিবে। মনে মনে সবসময় কতগুলি সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ সংকল্প পোষণ করিবে। তাহা না হইলে কিছুই হইবে না। আমি জীবনে এই মহৎ কাজ করিব, আমার জীবন এইভাবে অতিবাহিত হইবে, এই সমস্ত মহৎ গুণ ও আদর্শকে আমার জীবনে প্রস্ফুটিত করিয়া তুলিব। আমার লক্ষ্য এই, গন্তব্যস্থান এখানে। এমনইভাবে প্রতিদিন নিয়মিতভাবে চিন্তা করিবে, সংকল্প গ্রহণ করিবে। এই ধরনের চিন্তা ও সংকল্পই সাধকের জীবনকে নিরাপদ রাখে, সমস্ত বিপদাপদের কবল হইতে রক্ষা করিয়া লক্ষ্যস্থলে পৌঁছাইয়া দেয়। এই সমস্ত চিন্তাভাবনা, সংকল্পই সাধককে সর্বদা তাহার আদর্শে প্রতিষ্ঠিত রাখে, জীবনকে ক্রমশ উন্নত হইতে উন্নততর করে। যে পর্যন্ত না সংকল্প সিদ্ধ হয়, যে পর্যন্ত না জীবন পরিপূর্ণরূপে আদর্শ অনুসারে গড়িয়া ওঠে, সে পর্যন্ত মানুষকে কিছুতেই এই সমস্ত চিন্তাভাবনা স্থির থাকিতে দেয় না, তাহাকে সংকল্প সাধনের জন্য উদ্ব্যস্ত করিয়া তোলে। যদি কখনো বিরুদ্ধ চিন্তা, বিরুদ্ধ ভাব আসে, কেহ যদি কখনো কুপথে নিয়ে যাইতে চায়, পাপ, তাপ, প্রলোভন, আসক্তি যদি মোহগ্রস্ত করিয়া বিপথে আকর্ষণ করে, তা হইলে তখনই স্মরণ হয় যে, না, আমি তো এ কাজ করিতে পারি না, আমি তো এই পথে যাইতে পারি না। আমার আদর্শ স্বতন্ত্র, উদ্দেশ্য স্বতন্ত্র, দায়িত্ব ও কর্তব্য যে স্বতন্ত্র, আমার গন্তব্যস্থান যে সম্পূর্ণ ভিন্ন, পৃথক। এমনইভাবে সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ সংকল্প সর্বদা সাধককে সুদৃঢ় ব্রহ্মের মতো আবিলতা, পঙ্কিলতার হাত হইতে রক্ষা করে, তাহার আত্মবোধ, আত্মস্মৃতি জাগ্রত জীবন্ত রাখে। এই জন্য সাধুরা সবসময় একটা না একটা সৎ সংকল্প পোষণ করেন এবং প্রাণপণে উহাকে আঁকড়াইয়া ধরিয়া থাকেন। তাহা না হইলে বড় বিপদে পড়িতে হয়। চতুর্দিক হইতে নানা প্রকার আবিলতা, পঙ্কিলতা আসিয়া একেবারে বিব্রত করিয়া ফেলে। সংকল্পই মানুষকে সর্বদা তাহার লক্ষ্যের দিকে লইয়া যায়, জীবন সাধনায় ব্রতী রাখে। যাহার জীবনে একটা মহৎ আদর্শ আছে, আদর্শ সাধনার সুদৃঢ় সংকল্প আছে, তাহার জীবনই দ্রুত উন্নত হয়। সংকল্প না থাকিলে মানুষের জীবনে কখনো আঁট আসে না, আর আঁট না থাকিলে জীবনের কোনো উন্নতি হয় না। ভিতরে সংকল্প যত তীব্র হবে, সাধনায় আঁটও তত বেশি হইবে, আর আঁট যত বেশি হইবে, জীবনের উন্নতিও তত দ্রুত হইবে। সর্বদা সমস্ত অবস্থায় পর্বতের মতো অচল অটল থাকিবে, কোনো কিছুতে ভ্রুক্ষেপ করিবে না, গ্রাহ্য করিবে না, আপন মনে আপনভাবে আপনই ডুবিয়া থাকিবে। আদর্শ গ্রহণ করার মতো উপযুক্ত অধিকারী হওয়া চাই, চেষ্টা চাই। যাহা বলি তাহা পালন করিবে, উপদেশ অনুসারে চলিলেই উপদেশের শক্তি অনুভব করিতে পারিবে। শুধু শুনিয়া গেলে কিছু বোঝা যায় না, জীবনে অনুসরণ করা চাই। অনুষ্ঠান আচরণের ভিতর দিয়েই অনুভূতি আসে, সমস্ত জিনিস ঠিক ঠিক বোঝা যায়। এই বাণীর মধ্যে দিয়েই আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদেরও একই কথা, এই চ্যানেলের ভিডিওগুলো শুধু শুনলেই হবে না, সেগুলোকে অনুসরণ করতে হবে। সেই মহাপুরুষদের বাণীগুলোকে আমাদের জীবনের পাথেয় করে এগিয়ে চলতে হবে এবং আমাদের সনাতন ধর্মকে আবার পৃথিবীর সর্বোচ্চ শিখরে এনে মানুষের উন্নতির দিকে চেষ্টা চালিয়ে যেতে হবে। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।